ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। দফা ১ দাবি ১ শাহে আলম সুপার এর পদত্যাগ, চোর হটাও মাদ্রাসা বাঁচাও ও স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল 10:30টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট বাজারে এলাকাবাসী ও সুশীল সমাজের আয়োজনে দুর্নীতিবাজ, অর্থলোভী ও ব্যক্তিস্বার্থ হাসিলকারী গঙ্গারহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার শাহে আলম এর পদত্যাগ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাবেক মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আব্দুর হানিফ ও এলাকাবাসীর পক্ষ থেকে মজনু মিয়া বক্তব্য রাখেন। বক্তারা অত্র মাদ্রাসার সুপারের ভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ তুলে ধরে অপসারণের দাবি করেন। তার নিজের পরিবার ও স্বজনদের নিযোগ প্রদানের বিষয়টিও তুলে ধরেন। সবকিছু দেওয়ার চেষ্টা করে এবং এটা বাইরের থেকে কাউকে নেওয়ার চিন্তা ভাবনা করেন না। উনি নিজেই সবকিছু আত্মসাৎ করেন এবং বাইরের থেকে লোক গেলে কয় কি বহু টাকা লাগবে, ওই কথা কয়া কোথায় নিয়োগ দেয়, কি করে না করে সব এই সুপারেই ছাড়া আর কেউই জানে না। এই মাদ্রাসার উনি অনেক দুর্নীতি করেছে। আমরা গ্রামবাসী এবং যারা আছি সবাই এই সুপারের বিরুদ্ধে আমরা এর পদত্যাগ চাই, কারণ ইনি মাদ্রাসার প্রতিষ্ঠানের যে চাল বা চালি ইনি তাও বিক্রি করে নিজের পেটে আত্মসাৎ করেন। কানাগালি দিতে বড় ভাই আর করতে বলে তোর ওখানে যাওয়ার দরকার নাই, যা করা হয় আমি করবো, বুঝছেন? আমার আর করার কিছু নাই, আমি এই ভেবে আমি বাদ দিয়ে চলে গেছি। হুজুরের পদত্যাগ চাওয়ার জন্য আমার কেউ চাই নাই, আমিও চাই না। এই দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অনেক দুর্নীতি চলতেছে, আর দুর্নীতির মূল কারণ হলো এই সুপারিনটেন্ডেন্ট। এখন আমরা সবাই মানববন্ধন দেখেছি, এখন এই মানববন্ধনে আমরা চাই সুপারের পদত্যাগ।